আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের মাঝে আরেকটি প্যানেলের ভিডিও নিয়ে হাজির। তো প্যানেল নষ্ট হয় অনেকেরই, কিভাবে কোথায় নষ্ট হয় এইগুলা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আমাদের অনেকেই ভাই অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনাদের প্যানেল ভোল্টেজ আসে না, কী কারণে আসে না। তো সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো এখানে যে আমাদের প্যানেল যে রয়েছে, এখানে প্যানেল কিন্তু আপনার অনেকের বাইরে কিন্তু প্যানেল ভালো আছে, কিন্তু তার থেকে যে ভোল্টেজটা যাওয়ার কথা সেই তারের মাধ্যমেই সমস্যা থাকার কারণে কিন্তু ভোল্টেজ আমাদের ব্যাটারিতে চলে যায় না। তো আমরা আগে চেক করে নিব আমাদের তার ঠিক আছে কিনা, আমাদের কন্ট্রোলার ঠিক আছে কিনা। মানে আমাদের সার্চ কন্ট্রোলার যদি ঠিক থাকে, আমাদের তার যদি ঠিক থাকে, আমরা যদি না বুঝতে পারি তো সেগুলো কীভাবে বুঝবো, সেটা বোঝার উপায় হলো আপনি প্যানেলটাকে নিচে আনবেন আপনার হাতে, এনে তারপরে আপনার পাশে থেকে আপনার যদি মিটার এরকম মিটার থেকে থাকে, এরকম মিটার থাকলে আপনি হয়তো মিটারের মাধ্যমে মেপে নেবেন। আর যদি এগুলো আপনি না বুঝেন তাহলে কীভাবে বুঝবেন সেটাও আমি বলে দিচ্ছি। আমাদের মাধ্যমে ঘরের মাধ্যমে কিন্তু এরকম পেন আছে যেগুলো 12 ভোল্ট পেন, এই সেগুলো পেন দিয়ে কিন্তু আমরা এটা সরাসরি লাগিয়ে তারপর রোদ্রের মধ্যে রাখবো। যদি না চলে পেনটা, মনে করবেন প্যানেলের মধ্যে সমস্যা আছে। আর যদি মনে করেন ভালো রোদ থাকার পরেও আমার প্যানেল থেকে ভোল্টেজ কম আসতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্যানেলের মাধ্যমে সমস্যা আছে। আর যদি একটুকু ঘুরে, তাহলে কিন্তু আপনারা যে ক্যাপাসিটার থাকে প্যানেলের মাধ্যমে, সেগুলোকে আপনারা বুঝতে পারবেন যে এগুলো ঠিক আছে। যদি আমাদের কিছু ঘুরে তাহলে মনে করবেন আমাদের ডায়োডগুলো শর্ট হয় না, শর্ট হলে ভোল্টেজ একবারে আসবে না, এবং এখানে যদি কোথাও লাইন কেটে যায় তাও ভোল্টেজ আসবে না। এখন এগুলো বোঝার জন্য কীভাবে বুঝবেন, এটা হলো পয়েন্ট। তো আপনারা এইটা বুঝতে হলে, ধরেন আপনার মিটার নাই, কোনো কিছু নাই, তাহলে আপনি কীভাবে বুঝবেন? আসলে প্যানেলের মাধ্যমে আপনি দেখলে বুঝতে পারবেন। যদি কোথাও এমন আছে যে দেখা যায়, তো সেটা কীভাবে দেখবেন? দেখেন, আপনি লক্ষ্য করে এই যে একটা প্যানেলের মাধ্যমে এই যে একটা কালো দাগ দেখা যাচ্ছে, এটাকে যদি আমি ধরে নিই যে এখানে আমার কানেকশানটা কেটে গেছে, তো এটা কিন্তু সঠিক না হইতে পারে, এরকম অনেক জায়গায় দাগ থাকতে পারে। তো সেগুলো আমরা চেক দিব, এখানে হতেও পারে। এটাকে চেক দিলে আপনাকে কীভাবে চেক দিতে হবে সেটাও আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আজকেও দেখাচ্ছি। দেখুন, আপনি ওইখানে কিন্তু একটা আমাদের যে সাদা যেটা দেখতেছেন, এটা একটা সেপারেটার। ওই সেপারেটারকে আপনাকে লিক করতে পারবেন। ওটাকে লিক করবেন কেমনভাবে? একটা সুই দিয়ে আমাদের যে মিটার রয়েছে এই মিটারের দুইটা প্রান্ত, নেগেটিভ ও পজিটিভ, এই নেগেটিভ পজিটিভ একদিক দিয়ে আপনার বোর্ডের ভিতরে যদি কালো ধরেন, ওই সাইডে আপনার লাল ধরতে হবে। তো এইভাবে দুনো সাইডকে আমরা চেক করে নিব। কীভাবে চেক করবো এই নিয়ে পরবর্তীতে আমি আরেক ভিডিও দেখাবো, কারণ যেহেতু এক ভিডিওর মাধ্যমে লম্বা হয়ে যাবে, আপনাদেরকে আমি ওই ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে আপনারা এটুকু বুঝে নিন যে এরকম যার যার সমস্যা আছে বুঝে নেবেন ভোল্টেজের সমস্যা হয়। এখানে এই যে লাইনটা দেখছেন, এটা কিন্তু একটা লাইন। এইখানে দেখেন কী অবস্থা হয়ে আছে। এখানে এরকম হয়ে গেলে মনে করুন ভিতরে পানি ঢুকতেছে, পানি ঢুকার কারণে এইখানে পচাল হয়েছে ভিতরে। ভিতরে কিন্তু আপনার এটা একটা যে এটা আছে, এটা কিন্তু আপনার মানে একবারে পচে যেতেছে, যার কারণে এখানে কালেকশানটা শর্ট হয়ে যেতে পারে। এখানে এভাবে কালেকশান শর্ট হয়ে গেলে আমাদের ভোল্টেজ আসে না। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আরেকদিন অন্য ভিডিওতে আপনাদেরকে ওইভাবেই দেখাবো যে কীভাবে আপনারা ওইটাকে সার্ভিসিং করবেন। এই নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।